তো সরবের পুরনো বাজারে এই মন্দিরটি, এটা হলো রাধা কৃষ্ণের মন্দির। তো আমি ভিতরে গিয়েছিলাম। তো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালোই আছে। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের চলে এসেছে আমরা সুন্দরবনের যে সরবেরিয়া যে জায়গাটা আছে, তো সরবেরিয়া এসছি। তো কুটুম বাড়ি এসছি। তো আজকে সকালবেলা এলাম, আর আমরা ফিরে যাব সন্ধ্যার দিকে, আবার ফিরে যাব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু ওদের ছাদে উঠলাম। তো ছাদে উঠে আপনাদের এই যে গ্রামের যে এই সুন্দরবন গ্রামের এই যে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য উঠলাম। এখন ছাদের থেকে দেখতে পাচ্ছেন। তো এখন মূলত বৃষ্টির সময়, বৃষ্টি মানে আষাঢ় মাস, আর কিছুদিন বাদে শ্রাবণ মাস পড়বে। তো মাঠে দেখতে পাচ্ছেন জোর কদমে, মানে কি বলবো, জল জমে গেছে। ধান ফান রোয়ার প্রস্তুতি সব চলছে, কেউ তোলা ফেলছে। আর দেখতে পাচ্ছেন পিছন দিকে আমার ঠিক ওই যে মোটরে ছেঁচে জল তুলছে, মানে তোলা ফেলার জন্য। তো এই যে চাষের যে সময়টা এসেছে, এই চাষের সময় অনেকে অনেক রকম কাজ বাজ করে। আর তো চাষের জন্য কাজ করে, কেউ মাঠে এখন যে ট্রাক্টর দিয়ে চষছে, কেউ তোলাফেলা কাজ করছে, আরো অনেক কিছু। যে চাষের যে যে সমস্ত যে সুন্দরবনের মানুষজন গ্রামে থাকে তারা ভালো করে বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। আর এখানে প্রচুর দেখতে পাচ্ছেন এই সুন্দরবনে আসলে তার মজাটাই আলাদা, কারণ এখানে প্রচুর গাছপালা, চারিদিকে সবুজে সবুজে ভরা, বিভিন্ন ফলের বাগান, সবজির বাগান, আর পুকুরের মাছ, আরো অনেক কিছু রয়েছে। আর এই যে আমি ছাদে দাঁড়িয়ে আছি, ছাদের উপর থেকে দেখতে পাচ্ছেন একটা বাগান চাষ হয়েছে। মূলত এটা শশা গাছ লাগিয়েছে কিনা আমি বুঝতে পারছি না। শশা গাছ হবে কিংবা ঝিঙে গাছ হবে। আর একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই যে নারকেল গাছগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, না সরি, 2 4 5 6 7 8 9 10 11 12 13, মানে কত সুন্দর লাগছে। একটু জুম করে দেখুন, পাশাপাশি 10 12 খানা নারকেল গাছ রয়েছে। তার মধ্যে একটা নারকেল গাছ মারা গেছে। আর তার পাশ থেকে এই যে পেয়ারা গাছ, আর এই যে যে আর একটা ঘর রয়েছে, আর এইদিকে একটা নতুন ঘর বাঁধছে। ঘরের পাশেও দেখতে পাচ্ছেন একটা নারকেল গাছ, আর তার পিছনে ঘর রয়েছে, আর তার পিছনে বাগান রয়েছে। আর এই এখানে ছাদের উপরে একটা মন্দির রয়েছে। তো আমাদের স্বয়ং রাধা কৃষ্ণ, তো একবার দর্শন করে দিই। আর এই দিকটা দেখতে পাচ্ছেন আম গাছের সাথে নিচে বিশাল এক পুকুর পুকুর আর ওইদিকে মোটর চলছে, যে চাষের জন্য যে মানে ধান যে কি বলে ও তোলা ফেলা হয়, তোলার জলটাকে কমাচ্ছে। আর এটা পুরো মাঠ, মাঠের মাঝখানে একটা টিনের ঘর পর রয়েছে। এই দিক থেকে ট্রাক্টরের আওয়াজ আসছে, জমি চষছে। আর এইদিকে অনেক কিছু আছে, পাশেই জামরুল গাছ আছে। আর ওই যে ঘর থেকে কিছু মেয়েরা দেখতে পাচ্ছেন, অনেক কজন মেয়ে ছেলে বাচ্চারা, আমি ভিডিও করছি উকি মেরে মেরে বারবার দেখছে যে আদৌ এ কি ভিডিও করছে, বুঝতে পারছে না। তো তার জন্য ওরা উকি মেরে মেরে দেখছে। আর ওদের পিছনে দেখতে পাচ্ছেন ঠিক জামরুল গাছ, এই যে জামরুল গাছটা। আর এই এরা উকি মেরে মেরে দেখছে, এই দেখুন টাটা দিচ্ছে। বুঝতেই পারছে না আসলে আমি কি ভিডিও করতে চাইছি, তাই উকি মেরে মেরে দেখছে। এখন আমি চলে এসেছি ওদের যে ঘরে যে ছাদে ছিলাম, তো ছাদ থেকে আমি খানিকটা দূরে এই যে সামনে যে রাস্তাটা নেমে গেছে, যে ওই যে মন্দিরটার পাশ দিয়ে সামনে স্কুল আছে। তো প্রাইমারি স্কুল আছে, সরবেরিয়া প্রাইমারি স্কুল, ফকির তাকিয়া স্কুল। তো স্কুলের পাশে খানিকটা দূরে গিয়ে ওদের ঘর। তো ঘর ছেড়ে আমি এই মুহূর্তে চলে এলাম ক্যানিং আর সরবেরের যে মেন রোডটা, সেই রোডে চলে এলাম। আমার পিছন দিকে এইটা ক্যানিং এর দিকে যাচ্ছে, আর এই দিকটা সরবেরে যাচ্ছে। আর এইটা আমার স্কুটি, স্কুটি করে আমরা কলকাতা ঢাকুরিয়া থেকে এসেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানেও সেই নামখানার মতন প্রচুর বাঁশের বন, বাঁশ গাছে ভর্তি। আর সামনে একটা ডোবা রয়েছে, এই যে ডোবা। আর মেন রাস্তা, যেহেতু এখানে গাড়ি ঘোড়া প্রচুর আসছে, আমি এই কারণে বার হলাম। সামনে সরবেরের দিকে একটা আমি ওদের ছাদ থেকে মন্দির দেখতে পেলাম। তো সেই মন্দিরটা কিসের মন্দির আদৌ, তো দেখার জন্য আমি বেরিয়ে এলাম। আর আমি যদি দেখতে পাই তো আপনাদেরও দেখাবো। তো তার জন্য আমি বেরিয়ে এলাম। সরবেরের পুরনো বাজারে এই মন্দিরটি, এটা হলো রাধা কৃষ্ণের মন্দির। তো আমি ভিতরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম মন্দির এখন বন্ধ রয়েছে। তো মন্দিরের যে সামনে ওইখানে গেট, তো গেট থেকে ভিতরে ঢুকে দেখলাম মন্দির বন্ধ রয়েছে, এখন খোলেনি। তো তার জন্য আপনাদের বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো ভিতরে যেহেতু ঠাকুরকে দেখাতে পারলাম না, ওইখানে সামনে চাতাল পাতাল সব রয়েছে, মানে অন্ন প্রসাদ গ্রহণের জন্য সমস্ত কিছু রয়েছে।
আর এইদিকে হচ্ছে গিয়ে সরবেরে বাজার। আর এইটা হচ্ছে পুরানো সরবেরে, যে গরু হাটা বলে, গরু ছাগল মোষ ভেড়া সমস্ত কিছু এইখানে বিক্রি বাটা হয়। তো সপ্তাহে একদিন করে বাজার বসে, বাট সেটা কি বার বাজার বসে সেটা আমার জানা নেই। তো সরবেরের এইটা হলো মানে পুরাতন বাজার, গরু বাজার বলেই বেশি লোকে জানে। আর এইখানে সামনে থেকে খানিকটা গেলে, আর মানে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার গেলে ওখানে নতুন বাজার রয়েছে সরবেরে। ওই দিকটা থেকে মালঞ্চ কলকাতা এইদিকে সন্দেশখালী সমস্ত যাওয়া যায়। আর এইদিকে দোকানপাট সমস্ত কিছু রয়েছে। খুবই ব্যাড লাগ বন্ধুরা, মন্দিরের ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো দেখতে পাচ্ছেন এখানেও একটা মন্দির রয়েছে। আর এটা ফকির চাকিয়া অবৈদিক প্রাথমিক বিদ্যালয়। তো আমি এখন ঘুরে যাচ্ছি, মানে এই যে সামনের দিকে এই যে 3 রাস্তা মোড়, আর এই হচ্ছে গ্রাম, আর এই হচ্ছে গিয়ে খেলার মাঠ। আর এই পাশ দিয়ে আমি যাব সামনে কিছু দূর গিয়ে ওদের ঘর। আর খুবই সুন্দর পরিবেশের জায়গা। পিছনে রাস্তা দিয়ে এলাম, আর এই যে সামনে এই যে রাস্তাটা এই যে এইদিকে ঢুকে যাচ্ছে, তো এই রাস্তা দিয়ে খানিকটা গেলে ওদের বাড়ি। আর দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা রয়েছে, পুকুরটায় দেখুন এই যে পানা, এত অতিরিক্ত পানা যে জলই বন্ধ দেখা যাচ্ছে না। আর চারিদিকটা দেখুন গাছ গাছালি, ফলের গাছ, খেজুর গাছ, আম গাছ, জাম গাছ, তারপরে কি বলবো নারকেল গাছ, বিভিন্ন ফল ফুলালির গাছ এখানে ভর্তি। আর আগেই বলেছি গ্রামে ফল ফুলালি গাছ সবুজে চারিদিকে ভর্তি থাকে। আর দেখতে পাচ্ছেন এইখানে একটা ঘর আছে, পিছন দিকে লাউ গাছ উঠে গেছে। আর এইখানে তো দারুণ একটি কলা বাগান, এই যে কলা বাগান, সব মিলে মানে কি বলবো, গ্রামে যখনই আসি তখন এত সুন্দর লাগে, ভিডিও না করে থাকতে পারি না। তো দেখুন এইদিকে এই সরু রাস্তা দিয়ে যেতে হবে। আর যাওয়ার সময় দেখুন এইখানে মাঠে যে ভেন্ডি চাষ করা হয়েছিল, এই যে ভেন্ডি গাছগুলো এখনো মানে খানিকটা রয়েছে। আর এইসব জায়গা থেকে তুলে দিয়েছে, তো সেই ভেন্ডি গাছগুলো এখনো জল বেঁধে আছে, কিছুদিন পরে চাষবাস হবে, তো এখনো রয়েছে। আর এই দিক থেকে আমি এলাম, আরো একটা ভেন্ডি বাগান দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এটা হলো ভেন্ডি বাগান। আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো কচু বাগান। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সোনাঝুরি গাছ, কত সুন্দর লাগছে, যে গায়ে দিয়ে বন্দুকের বাঁট তৈরি হয়, একদম সারি সারি ভাবে কত সুন্দর লাগছে। আর তার নিচে দেখতে পাচ্ছেন কচু বাগান, আর কিছু কিছু নোটে শাকও আছে, আর ভেন্ডি গাছও আছে। তার উপরে দেখুন আম গাছ, তারপরে জাম গাছ, এই যে সুপারি গাছ, আর কলা বাগান তো আছেই। তো তার নিচে পুকুর আছে। তো দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে, গ্রামের এই পরিবেশ। আর দেখুন রাস্তা আছে, রাস্তার এপাশে পুকুর, রাস্তার দিকে চেয়ে দেখুন কত সুন্দর জায়গা। আর কিছু কিছু ছাগল চড়ছে, সেই গ্রামে যখন থাকতাম সেই গ্রামের মানে কি বলবো স্মৃতিগুলো মনে পড়ছে, সেই অনুভবগুলো মনে পড়ছে, যে পুকুরের চারিদিকে বিকেল হলে গল্প বসানো মেয়েদের, তো সেটাও দেখুন। আর এই সেই মাঠ, ফাঁকা ফাঁকা মাঠ, আর এখন চাষের কাজ চলছে। এই হলো সব মিলে গ্রামের এই হচ্ছে পরিবেশ। সরবেরা থেকে বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, আর এখন বাড়ি যাচ্ছি। তো সরবেরা থেকে ক্যানিং হয়ে তারপর আমরা বারাইপুর রোড ধরেছি। আর বারাইপুরের আগে যে উত্তর ভাগ থেকে আমরা সোজা যে কাটাখাল আছে, সেই কাটাখাল, চাম্পাটি কাটাখাল, তো চাম্পাটি কাটাখালের পাশ দিয়ে আমরা চলে এলাম। আর এখানে যে ধাবাটা দেখতে পাচ্ছেন রেহান ধাবা। তো আমরা যখনই এইখান থেকে পাস হই, যখনই ক্যানিং যাই কিংবা গ্রামের বাড়িতে যাই, তো সুন্দরবনে যখনই যাই, তো এই রাস্তা দিয়ে যাই। আর এখান থেকে যাওয়ার সময় তো এই রেহান ধাবা থেকে আমরা যতবারই যাই না কেন কফি কিছু না কিছু খেয়ে যাই। এখানকার কফিটা খুবই ভালো লাগে, এখানকার যে বৌদি আছে কফিটা খুবই সুন্দর করে। তো তার জন্য আমরা এখান থেকে যখনই পাস হই না কেন কফিটা খেয়ে যাই। আর আমাদের ঢাকুরিয়া যেতে আর বেশি বাকি নেই, ওই 35-40 মিনিট মতন লাগবে। তো যদি খুব আস্তে আস্তে চালিয়ে যাই, আর মোটামুটি জোরে চালিয়ে গেলে আরো কম টাইম লাগবে। আর এখান থেকে আমরা সুভাষগ্রাম হয়ে পাটুলি হয়ে তো গাড়ি নিয়ে চলে যাব। আর বন্ধুরা এখন কফি টফি খাবো, একটু টিফিন করবো, তারপর ঘরে যাবো। আর ভিডিও এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু বন্ধুরা প্লিজ সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।